Devo passa fusa sila ella. Iri. Iri mo. এই দেখেন ফাটাইছি জায়গা দিয়ে দিছে তো এই জন্য তো আমরা একটু স্লাইয়ার ব্রো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে এখানে একটা বাইক, এটা নীল সাহার, এটা হচ্ছে ঋতুবের, এটা আমার, এটা শুভর, ওটা হচ্ছে রেদওয়ানের। আর একটা বাইক ওই যে মেদিবের। আমরা সবাই এলাকায় আছি, এলাকা থেকে যাবো হচ্ছে হাজীগঞ্জ। হাজীগঞ্জে যাই আমাদের সাথে জাবের আছে, আদিল আছে, সিয়াম আছে মেবি, তারপর হচ্ছে শিয়াব আছে। আমরা সবাই এখান থেকে অ্যাটাচ হয়ে একসাথে তার আমরা চাঁদপুর যাব। চাঁদপুর রাফি আমাদেরকে দাওয়াত দিছে ওর বাসায়, রাতে বারবিকিউ হবে প্লাস মানে এখন আমাদের ক্রিকেট খেলার কথা ছিল দুপুরবেলা আমরা ক্রিকেটে খেলি নেই লেট হয়ে গেছে। দেন আমরা 2টা বাজে প্ল্যান করছি, এখন কয়টা বাজে? এখন মেবি বাজতেছে কয়টা? এখন বাজতেছে কয়টা? এখন বাজতেছে 5টা 17। দেখছেন এখান থেকে চাঁদপুর যাবো, যে রাতে ব্যাডমিন্টন খেলবো। দেন রাতের 11টা বাজে আমাদের নৌকা বুকিং আছে, নৌকায় উঠবো, নৌকায় উঠে আমরা ঘুরবো টুরবো, দেন বাসায় চিল টিল করবো। এই জন্য আমাদের আজকের দিনের প্ল্যান হচ্ছে ওইখানে সব কাজটা সেরে আজকের দিনে। এখন আমরা এখানে আছি, বাইকের কাজ করতেছে, বাইকের কাজ শেষ করে আমরা এখান থেকে এখন রওনা দিব। আপনাদেরকে জানাচ্ছি আমরা কেন ভালো জিনিস পরে ঘরতে বাইরে বেশি দূর যাইতে পারি না। কারণ হচ্ছে দেখছেন বালু, এইটির কারণে মানে অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে তো উপরে আজকে জ্যাকেট কাছে ধরে যাব, তাই মনে করেন উপরে হুডি পরে নিছি, ভিতরে শার্ট আছে, ফ্লেক্সের জন্য শার্ট করবো, সমস্যা নাই। তারপরে কি করবো বলেন? আমরা হাজীগঞ্জ আইসা পড়ছি, হাজীগঞ্জের ভিতরে আছি। মেইন রোড দিয়া যাইতে, হাজীগঞ্জের মেইন রোড পার হইতে বেশি সময় লাগে না। হাইস্ট যদি খালি থাকে না, একদম ফুল খালি থাকে, 5 মিনিটও লাগবো না আমার মনে হয় না। টান দিয়ে গেলে হাজীগঞ্জ শেষ হয়ে যাবো। মানে বলতেছি না ছোটো বা বড়, আমি বলতেছি জাস্ট বাজারটা শেষ হয়ে যাবে। কিন্তু ভাই আপনার মনে করেন আমরা এত জ্যাম, মিনিমাম 2 ঘন্টা তো লাগবে জ্যাম ঠেলতে। হাজীগঞ্জের যে একটা অবস্থা, এই তো হাইওয়ে রোড, বাজার প্লাস সব কিছু, তাই আর কি এই অবস্থা। তাই এখন আমরা ওই যে গার্লস স্কুলে যে কলেজের এখান দিয়ে ঢুকা, দেন হচ্ছে আমরা আবার ওই যে কি বলে নামে তো বলে গেছে এটার, ওই যে আর বিশ্ব রোড, হ্যাঁ বিশ্ব রোডের যে মেইন কচুয়া যে রাস্তাটা, ওইখান দিয়ে ঢুকা আবার এদিক দিয়ে ওই যে হোয়াইট হাউসের পিছন দিয়ে ঢুকা আবার ওই যে একটা রাস্তা আছে না, এখন বাইরে আপনারা চিনে যাবেন। এখন এই 2টো পর্যন্ত আসছি। আরে ভাই এত স্পিড ব্রেকার এটি ভাল লাগে না ভাই, বারবার খালি ব্রেক ধরো আবার যাও, ব্রেক ধরো আবার যাও, এটি ভাল লাগে না একদমই। মনে করছি এদিক দিয়ে গ্যাপ নিব, ওরা যদি আমি গ্যাপ হয়ে যাই কেমনটা লাগে কম। তো স্পিড ব্রেকার। এই যে আমরা এসে পড়ছি, এখন যাবো হচ্ছে আমরা, চিনছেন তো আপনারা আশা করি। এখন আমরা হাজীগঞ্জের লাস্ট মাথায় চলে আসছি। এখন যাবো হচ্ছে বয়লাখাল পাম্পে, ওইখানে আমাদের জন্য ওরা বসে আছে। ওইখান থেকে আমার চাঁদপুরে বলবেন বসে আছে। আমরা এখন আগে ওদের সাথে আগে অ্যাড হয়ে নিই, দেখাচ্ছি। আমরা হাজীগঞ্জ বয়লাখালে আসছি, এই যে সবাই চলে আসছে। ওই আদিলে নিয়ে আসছে 4B নিয়ে আমাদের এসব R15কে কর দেবে। এই যে আমাদের সবার বাইক এখানে আসি, আমরা বয়লাখাল পাম্পে আছি। এখান থেকে আমরা যাবো হচ্ছে ডিরেক্ট গাছতলায় চাঁদপুরের। এখান থেকে রাফির সাথে বাকি কি প্ল্যান হয়, আমরা তো ছেলে মানুষ, আপনারা জানেন, হঠাৎ হুট প্ল্যান আমাদের। যাক রানিংয়ে দেখাচ্ছি শেয়ার একটা কন্টেন্ট দেবো, ভাষা ভুষা ছিল ইরে ইরে মা। যারা চাঁদপুর আসবেন আমার সাবধান, একটা রেল ক্রসিং আছে, এই রেল ক্রসিংটা এখানে টিভি পুলিশ বসে, আকাম না করলে কোনো সমস্যা নাই, গাড়ি কাগজ থাকলে সমস্যা নাই। কারণ বাংলাদেশ পুলিশ সব জায়গায় সব কিছু মানে ওনারা বুঝে, ওনারা তো মানুষ নাকি, তো ওনারা ওইভাবে। কিন্তু তুমি যদি কোনো অকারেন্স করো তাহলে তো তোমাকে শুধু পুলিশে না সবাই ধরবে, বুঝে যে কিছু একটা আসতেছে, তো জায়গা দিয়ে দেয়। আর নাহলে হুন্ডা হইলে তো ভাই তারা সাইডটা দিতে চায় না এমনি। এই দেখেন ফাটাইছি জায়গা দিয়ে দিছে, তো এই জন্য তো আমরা একটু স্লাইয়ার ব্রো। আমাদের স্মুথনেসটা দেখছেন, আমাদের স্মুথনেসটা জাস্ট ও। ওয়েলকাম টু চাঁদপুর মেইন সদর। ওয়েলনেস পার হয়ে এখন যাচ্ছে হচ্ছে যে গাছতলা ব্রিজে। গাছতলা ব্রিজ আপনারা চিনবেন না বললে, মানে এখানে একটা ফেমাস ব্রিজ আছে, ওইটাকে গাছতলা ব্রিজ বলে, একটা রোড আছে টিকটকের,
অবশ্যই আমরা বলি না টিকটকের রোড, কারণ আমগো তাহলে তো এলাকাটা খারাপ হয়ে গেল না। এখন যাচ্ছি ওইখানে, সবাই ওইখানে বাইকটাই থামে একটু কথা টথা বলবো, রাফিরা আসবে, দেন হচ্ছে আমরা ওইখান থেকে যেদিকে মুভ দিই। এখন আগে ওইদিকে যাচ্ছি গাছতলায়, চাঁদপুরে ঢুকে গেছি। চাঁদপুর রাস্তা আমাদের বেশি সময় লাগেনি, শুধু একটু মজা করতে করতে আসছি তো, দ্যাটস ওয়াই একটু ইয়ে লেগে গেছে, সময় লেগে গেছে, নাহলে তো সময় লাগার কথাই ছিল না। ঢুকবেন না রাত? হ্যাঁ এখানে ওরা কইতেছে আও ভাই আগে এনে যাই। আর চাঁদপুর ভাই, চাঁদপুর আমার রগে রগে পরিচিত, চাঁদপুর আর কুমিল্লা হাজিগঞ্জ সব জায়গায়, কারণ সব ভাই বোরা তো আমার এইদিকে রে। চাঁদপুর একসময় কি কমু পুরো তোলপার করে ফেলছি, এখন তো ভাই এটা স্বাভাবিক, এটা আমি এখন যাকে বলবো সেই বুঝবে না, ছোট থাকলে বুঝবে না, বড় থাকলে বুঝবে, কারণ ওনারাও ফেস করছে। একটা সময় সব কিছু থেমে যাবে, অ্যাকচুয়ালি ইটস রাইট। কেউ যদি ট্রেন ফলো না করে, ট্রেন এটাকে ফলো করতে হবে। এই যে এটা হচ্ছে চাঁদপুর গাছতলা ব্রিজ, এটা হচ্ছে মেন ব্রিজটা, নিচে হচ্ছে টিকটক রোড। টিকটক রোডে আমরা যাবো না, আমরা এই যে ব্রিজে এনে দাঁড়াবো। আমরা চলে আসছি চাঁদপুরে, এতক্ষণ আমরা মেরিনে ছিলাম, ওইখান থেকে আমরা বাইরে এখন চলে আসছি রাফির এলাকার দিকে। রাফির এই যে এটা হচ্ছে রাফি কি এন্টারপ্রাইজ, হচ্ছে রাফির এই যে কি বলে নিজের ব্যবসা। এখানে ওই যে রাস্তার পিচ টিচ কত কি আছে না, এগুলো সব কিছু এখানে এখানে মনে করো এখানে এগুলো সব রাফির। রাফি এখানের মালিক, এই যে রাফি এন্টারপ্রাইজের বড়লোক ব্যবসায়ী আমাদের রাফি। আমরা এখানে আসছি, এখান থেকে একটু চিল করে বসে টসে দেন, এখান থেকে আমরা আবার অন্য জায়গায় যাবো। আমাদের প্ল্যান তো বিভিন্ন রকমের, বুঝতে হবে।